জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি নাতে রাসূল পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা নাতে রাসূল শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন নাতে রাসূল পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে, ওহে দরদি তোমায়। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে, তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকে যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে, ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকে যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে, ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد ও মাঝি একটু দরস সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায় ও মাঝি একটু দরস সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে একই ধ্বনি হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা سيدنا محمدين দেখলো তোমায় আবু জাহেল বনের বাগে হরিণী উম্মত হয়ে আজ তোমায় দেখিতে আমি পারিনি দেখলো তোমায় আবু জাহেল বনের বাগে হরিণী উম্মত হয়ে আজ তোমায় দেখিতে আমি পারিনি পাপী হলেও তোমার আমি পাপী হলেও তোমার আমি এসো নাম স্বপনে থাকিবে না আর দুঃখ আকা আমার বেকুল মনে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুকে ফেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় বুকে ফেটে যায় যখন দেখে কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় অশ্রু জলে বুকে বাসিয়ে অশ্রু জলে বুকে বাসিয়ে যাব আমি মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কৃপায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান মরণ কালে ধোঁকা দিতে
سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد صلوا على الحبيب صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, শুরুতে কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে মোবারকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। সুবহানাল্লাহ। নিয়তের ব্যাপারে আমাদের সর্বদা অন্তরের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকা দরকার। এতে করে আমাদের যে নেকির ভাণ্ডার, এটা আমাদেরকে অর্জন করা আল্লাহ পাকের অনেক বড় দয়া হবে। যখন আমরা কিয়ামতের ময়দানে উঠব, আমরা দেখতে পাবো যে এই নিয়তের বরকতে আমরা কত নেকি অর্জন করেছি। কেননা কিতাবের মধ্যে এসেছে, কাল রোজ কিয়ামতের ময়দানে বান্দা, অধিকাংশ বান্দা তারা নিয়তের কারণে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই জন্য ভালো নিয়ত করাটা অনেক জরুরি। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শেখা এবং ইনশাআল্লাহ এর উপর আমল করা, অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে ইখলাসের সাথে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এটাও নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত আদব সহকারে বসব। প্রয়োজন না হলে আমরা উঠব না, এবং এদিক সেদিক তাকানো থেকে, অযথা হাত পা নাড়ানো থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ও প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকের ইজতেমার শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর যে দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে, সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। কিতাবের নাম হচ্ছে শুআবুল ঈমান, আর হাদিস শরীফের রাবি যিনি হাদিসটি বর্ণনা করেন প্রসিদ্ধ সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার হাদিস। আসুন আমরা শুনি এবং আমাদের অন্তরের মধ্যে দুরুদে পাকের পাঠ করার যে জজবা, উৎসাহটাকে আমরা বৃদ্ধি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার প্রতি সালাম নিবেদন করবে, আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে আমার নিকট তার সালাম পৌঁছে দিবে এবং তার পার্থিব ও পরকালীন সমস্ত কাজের জন্য সহযোগী, এবং এর পাশাপাশি আমি তার জন্য সাক্ষী হব, অথবা এটি বলেছেন যে আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসের মধ্যে কয়েকটি বিষয় যদি আমরা একটু খেয়াল করি, যে আমার আপনার দুরুদে পাক, দুরুদ ও সালাম একজন ফেরেশতা খাদেম হয়ে আমার আপনার আকা ও মাওলা হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে তাওফাতান, নজরানাতান পেশ করবে। এটা তো খুশনসিব আমার আপনার জন্য। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে এই দুরুদে পাক পাঠ করার বরকতে তার যে দুনিয়া এবং পরকালের যে কাজ রয়েছে, সমস্ত কাজের সহযোগী, এবং তার কিয়ামতের ময়দানে যখন শাফাআতের দরকার হবে, সুপারিশের দরকার হবে, তখন আমি নবী তাকে সুপারিশ করব। এটা তো আমাদের জন্য সুসংবাদ কিনা ভাই? সুসংবাদ না? এটা অনেক বড় সুসংবাদ। তো সুসংবাদ শুনে আমাদের উচিত হচ্ছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করা, আর শুকরিয়া আদায় করা মাধ্যম হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন
ইনশাআল্লাহ বেশি থেকে বেশি 313 বার দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাপ্তাহিক ইজতেমা দাওয়াতি ইসলামের যে 80টা বিভাগ ক্লাস আছে, এই বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সাপ্তাহিক ইজতেমা। এই সাপ্তাহিক ইজতেমার যে মজলিস রয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে ওলামায়ে দ্বীন, যে সমস্ত ব্যক্তিরা এত দয়া এহসান করছে আমাদের প্রতি, যারা নিয়মিত সাপ্তাহিক ইজতেমায় আসে তারা এটাকে অনুধাবন করতে পারবে। কেননা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো নতুন একটা বিষয় দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমার মধ্যে আলোচনার জন্য প্রস্তুত করা হয়। এখানে যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী দাঁড়ায়, সে কিন্তু তার মনের আবেগ দিয়ে কোনো কথা বলে না, পুরো একটা বয়ানকে তৈরি করা হয় যাতে করে উম্মার জন্য সেটা কল্যাণকর হয়। আর দাওয়াত ইসলামের বয়ান আপনারা দেখবেন, যারা নিয়মিত বয়ান শ্রবণ করেন, মাদানী চ্যানেল দেখেন, মুবাল্লিগদের একটা চেষ্টা থাকে সহজভাবে, যতটা সহজভাবে কোরআন ও হাদিস আউলিয়া ইকরামের জীবনী থেকে আলোচনা করে মুসলমানদের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া যায়। এজন্য সাপ্তাহিক ইজতেমার মজলিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে এত চমৎকার বয়ান এই মজলিস আমাদেরকে তৈরি করে দেয়। তো আজ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের ইহকাল এবং পরকাল এই উভয় জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, যারা বিবেকবান সচেতন, প্রত্যেকের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। আর আজকের বিষয়ে হচ্ছে ইতিবাচক চিন্তার বরকত। ইনশাল্লাহ যদি আজ আমরা মনোযোগ সহকারে বয়ানকে শ্রবণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আজকে বয়ানের মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। কেননা যতক্ষণ না আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা ইতিবাচক না করতে পারবো, আমরা আমাদের সফলতার দ্বার প্রান্ত থেকে অনেক দূরে থাকব। কৃষ্ণাই ভাইরা, আসুন আমরা একটা ঘটনা দিয়ে আমাদের বয়ানকে শুরু করব। বর্ণিত আছে যে বনি ইসরাইলের অনেক নবী এসেছেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলের উম্মতের জন্য পাঠিয়েছেন। তো ওই বনি ইসরাইলের মধ্যে দুজন লোক বসবাস করত। তাদের মধ্যে একজন ছিল অত্যন্ত ইবাদত পরায়ণ আবিদ ব্যক্তি, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে নিজেকে মগ্ন রাখত। অপরদিকে আরেকজন ছিল অত্যন্ত পাপী লোক, গুনাহগার। অতএব একেবারেই দুইজন ভিন্ন, অর্থাৎ রাত আর দিন ধরে নিতে পারেন। তো লোকেরা ওই ইবাদত পরায়ণ ব্যক্তিকে তার ইবাদতের মাকাম দেখে, তার অবস্থা দেখে তাকে আবিদু বনি ইসরাইল, তাকে এইভাবে আখ্যায়িত করত, অর্থাৎ বনি ইসরাইলের ইবাদত পরায়ণ। তাকে দেখলেই মানুষ বলতো আবিদু বনি ইসরাইল। আর যে পাপী ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে যখন মানুষ দেখত, আফসোস, ওই ব্যক্তিকে দেখে বনি ইসরাইলের লোকেরা বলতো হলিউ বনি ইসরাইল, এই ব্যক্তি হচ্ছে চরম পাপী, নির্লজ্জ। তো একবার এই পাপী ব্যক্তি সে ইবাদত পরায়ণ ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো সে দেখল যে এক টুকরো একটা মেঘের খণ্ড ইবাদত পরায়ণ ব্যক্তির মাথার উপর ছায়া দিয়ে রেখেছে। এই দৃশ্যটা পাপী ব্যক্তি যখন দেখতে পেল, সে ভাবল, কি ভাবল? আমাদের সাপ্তাহিক ইজতেমার বয়ানের বিষয় আমরা আবার শুনে নিই, ইতিবাচক চিন্তার বারাকাত। সে কি চিন্তা করলো, কি ভাবল? ওই গুনাহগার ব্যক্তি যখন দেখলো ওই ইবাদত পরায়ণ ব্যক্তির মাথার উপরে এক টুকরো মেঘের খণ্ড ছায়া দিচ্ছে, আর পুরো জমিনটার চারপাশের মধ্যে রোদের উত্তপ্ত গরম, তখন সে এভাবে ভাবলো, আমি তো চরম পাপী, আর ইনি অনেক বড় ইবাদত পরায়ণ। আমি যদি তার পাশে গিয়ে বসি,
তাহলে হতে পারে আমার মালিক আমার আল্লাহ তাআলা তার বরকতে আমার প্রতি সদয় হবেন। কেমন চিন্তা ভাবনা! এইটা ভেবে ওই পাপী লোকটি সাথে সাথে ইবাদত পরায়ণ ব্যক্তির পাশে গিয়ে বসে পড়ল। প্রক্ষান্তরে ওই ইবাদত পরায়ণ ব্যক্তি, যাকে মানুষ বলতো আবিদু বানি ইসরাইল, তো সে যখন দেখল তার পাশে একজন গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি বসে পড়েছে, তখন ওই ব্যক্তি তার চিন্তার মধ্যে নিয়ে আসলো এবং সে মনে মনে বলল যে কোথায় আমার মতো একজন ইবাদত পরায়ণ আর কোথায় এই নিম্ন স্তরের পাপী, সে আমার পাশে কিভাবে বসতে পারে। এটা ভেবে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে সে পাপী ব্যক্তিটিকে তার নিকট থেকে উঠিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ পাক সাথে সাথে তখনকার যিনি বনি ইসরাইলের নবী ছিলেন তার প্রতি ওহী প্রেরণ করলেন এবং বললেন তাদের উভয়কে তুমি গিয়ে বলো তারা যেন তাদের আমল পুনরায় শুরু করে দেয়, এবং আমি এই পাপীকে, যেই পাপী এই সুধারণা, ইতিবাচক ধারণা চিন্তার কারণে আমি তার পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। আর যে ইবাদত পরায়ণ, যাকে মানুষ খুব নেককার মনে করত, নেককার সে ছিল, কিন্তু সে এই মাত্র তার অন্তরে যে খেয়াল নেতিবাচক নেগেটিভ চিন্তা সে যখন তার খেয়ালের মধ্যে নিয়ে আসলো, তার জন্য আমি তার সমস্ত পিছনের আমলকে নষ্ট করে দিলাম। অন্য একটি বর্ণনায় এটাও এসেছে যে মেঘ কিছুক্ষণ পূর্বে ইবাদত পরায়ণের মাথার উপর ছায়া প্রদান করছিল, সাথে সাথে ওই মেঘ সরে গিয়ে ওই পাপী ব্যক্তির মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যে শিক্ষা, এর শিক্ষা থেকে যদি আমরা আমাদেরকে বঞ্চিত করি, তাহলে আমরাও যতই ইবাদত পরায়ণ হই না কেন, আমরাও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। প্রিয় ভাই, আজ যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। দুইটি পয়েন্টকে যদি আমরা নোট করে নেই এই ঘটনা থেকে, প্রথম পয়েন্টটি হচ্ছে একজন মুসলমান হয়ে, একজন আশিকে রাসূল হয়ে, একজন উম্মতে মুহাম্মদী হয়ে আমি যাতে এমন হয়ে যাই, আমি যেন কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করি। যদি আমি কাউকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে বুঝতে হবে আমার এই অন্তরের মধ্যে একটা ব্যাধি রয়েছে, একটা অসুখ রয়েছে। সেই অসুখটির নাম হচ্ছে অহংকার। আপনি আপনার সামনের যে ব্যক্তিকে তার দুর্বলতা, তার অক্ষমতা, তার অসচ্ছলতা যেটাই হোক না কেন, তার কারণে যদি আপনি মুহূর্তের জন্য তাকে তাচ্ছিল্য করেন, তুচ্ছ করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কোনো ব্যাধি, যেই ব্যাধির নাম হচ্ছে অহংকারের ব্যাধি, সেটা আপনার অন্তরে বিদ্যমান রয়েছে। প্রিয় ভাই, আল্লাহ রসুলে মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, একজন মানুষের জন্য, মন্দের জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে। আল্লাহ পাক আমাদেরকে প্রজ্ঞা দান করুক, জ্ঞান দান করুক, অহংকারের বরং সমস্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ রোগ থেকে রক্ষা করুক। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এখানে দর্শক শ্রোতা, আমরা প্রথম যে পয়েন্টটি নোট করলাম, আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে যে কোনো মুসলমানকে কখনো আমরা তুচ্ছ করব না। সে হোক গরিব, সে হোক মূর্খ, সে হোক একজন রিক্সা চালক, সেই যেই লেভেলেরই হোক না কেন,
যদি সে আমার থেকে নিচু হয়, আমার থেকে খাটো হয়, আমার থেকে কালো হয়, হোক না, সে তো আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত। আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিয়েছে, তাকে দেয়নি, এই জন্য আমার অহংকার কোনো করার সুযোগ নাই। আমার তো আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা করা দরকার, শুকরিয়া করা দরকার। মালিক তুমি আমাকে দিয়েছো, আমি তো চাইনি, আমার প্রতি এহসান করেছো, তাকে দেওনি মালিক, এটার জন্য তো আমার কোটি কোটি শুকরিয়া করা দরকার। এই জন্য আমরা কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব, অহংকারের রোগ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই পয়েন্টটি সেটি হচ্ছে সর্বদা, আজকের যে বিষয় আমাদের মুখ্যম যে বিষয় সেটি হচ্ছে সর্বদা আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে। কৃষ্ণাই ভাইরা, এই ঘটনায় আমাদের সামনে দুইটা চরিত্র ফুটে উঠেছে। আমরা শুনেছি একজন পাপী, একজন নেককার, দুইজন ব্যক্তির চরিত্র এখানে ছিল। যাকে একজনকে আমরা ইবাদত পরায়ণ, যাকে মানুষ ইবাদত পরায়ণ বলে সরাসরি তাকে আখ্যায়িত করত, আরেকজনকে সরাসরি গুনাহগার বলে আখ্যায়িত করত। এমনটা কিন্তু আমাদের সমাজে হয় না। আমরা কাউকে গুনাহ করতে দেখলে কাউকে বলি তুমি গুনাহগার না। তো দেখুন তাদের অবস্থা কেমন হয়েছিল। একজন ইবাদত করতে করতে তাকে মানুষ আবিদ বলে তাকে সম্মান দিতে লাগলো, আরেকজন এমন গুনাহ করতে 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 তাকে মানুষ পাপী বলে আখ্যায়িত করতে লাগলো। তো দেখেন এমন হলো যে এ থেকে জেড পুরো 26টা অ্যালফাবেট আছে না, মানে আমরা বলি না এ থেকে জেড সব, মানে বলা হচ্ছে যে পুরো তাদের গোটা আমল আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন মাত্র শুধুমাত্র একটা ইতিবাচক চিন্তার কারণে আর অপর ব্যক্তির নেতিবাচক চিন্তার কারণে। একজনের তকদির খুলে গেছে, আরেকজনের তকদির বিনষ্ট হয়ে গিয়েছে। কৃষ্ণাই বেরা, ইতিবাচক চিন্তাকে অবলম্বন করা এটা একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা অন্যকে ইবাদত পরায়ণ মনে করি, ভালো চিন্তা ভাবনা নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে সুধারণা পোষণ করি, তাহলে আল্লাহ পাকের দয়ায় আমাদের অন্তরের মধ্যে প্রত্যেকটা মানুষের ব্যাপারে, প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে আমাদের অন্তরে সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর যখন আমি নেতিবাচক চিন্তা করব, তখন আস্তে আস্তে করে সবাই আমার কাছ থেকে দূরে সরতে থাকবে। আমি তখন ক্লাসিফিকেশন করা শুরু করে দেব, এ আমার লেভেলের না, এ আমার পর্যায়ের যায় না। তো প্রিয় ভাই, আমরা প্রায় সময় শুনে থাকি যে ইতিবাচক চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ ভালো হয়, মানুষ উন্নতি ও সাফল্য করে। কিন্তু একটু ভাবুন যে ইতিবাচক চিন্তা কত ভালো বস্তু, যে এর কারণে অতীত তো সুন্দর হয়ই, পাশাপাশি অতীতকেও অর্থাৎ ভবিষ্যৎকেও সুন্দর ও মনোরম করে তোলে। বাস্তবিকে একটু খেয়াল করবেন, আমাদের জীবনে চলতে গিয়ে আমরা একটা শব্দকে বেশিরভাগ মানুষ আমাদের এই জবান দিয়ে আমরা ব্যবহার করি, হায়। এটা ওই হায় না, এটা আফসোসের হায়। আমরা অনেক সময় আমাদের অতীতের সম্পর্কে আমরা একটা শব্দ ব্যবহার করি, হায়। কীরকম? আমি বলি, হায় যদি আমি এই কাজটা না করতাম, হায় যদি আমি ওইখানে ব্যবসায় ইনভেস্ট না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। হায় ওর সাথে আমার বন্ধুত্ব করে আমার জীবনটাই শেষ, হায় ওকে বিয়ে করে আমার পুরো জীবনটাই। আছে না কিছু মানুষ? হায় যে শব্দটা, এই যে এটার ব্যবহার মানুষকে তার অতীত, তার বর্তমান এবং ভবিষ্যৎ পুরো তিনটা যে মানুষের জীবনের অংশ, এটাকে এই হায় শব্দটাই, ছোট্ট একটা শব্দ, তাকে তিক্ত করে ফেলে, তার জীবনটাকে তিতা বানিয়ে দেয়। আপনি বলবেন কিভাবে? কারণ দেখেন, যখন আপনি এটা মনে করবেন তখন আপনার জন্য এটা নিজেকে অপরাধী মনে হবে, আপনার নিজের মধ্যে ভুল, এটাকে আপনাকে একটা ফ্রাস্ট্রেশন নিয়ে আসবে, হতাশা নিয়ে আসবে, হয় এটা বারবার আফসোস করবেন। আর যখন আপনার চিন্তার মধ্যে নিয়ে আসবেন ইতিবাচক চিন্তা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কোনো কষ্ট পাও তবে এটা বলো না যে আমি যদি
সেই কাজটি করতাম তাহলে এমন হয়ে যেত। বলি না আমরা, ওটা যদি না করে এমন করতাম তাহলে কি হতো, ভালো হতো। আল্লাহ রাসূল বলে এইভাবে তোমরা বলিও না, বরং এভাবে বলো আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করেছেন এবং যা চেয়েছেন সেটাই করেছেন। তিনি আরও বলেন ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, নিশ্চয়ই যদি এই শব্দটা কেউ ব্যবহার করে তাহলে শয়তানের কর্মকে উন্মুক্ত করে দেয়। যখনই সে তার ভাগ্য তাকদীর এর ব্যাপারে সে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল না রেখে আল্লাহ পাকের কুদরতি ফয়সালাকে সে চিন্তা না করে যখন যদি হায় আফসোস এগুলো নিয়ে আসে, তখন সে মূলত শয়তানের কাজকে রাস্তাকে সে খুলে দেয়। তখন তার মধ্যে হতাশা চলে আসে, তার মধ্যে বিভীষিকাময় জীবন চলে আসে। তখন ওই ব্যক্তি সে তার জীবন নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যদি তার স্ত্রী নিয়ে হায় চলে আসে তাহলে ওই সংসারে সুখ আসে না। যদি ব্যবসায় ইনভেস্ট করে হায় 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 কি করলাম, এই অবস্থায় চলতে থাকে, ওই ব্যবসার মধ্যে সে আর লাভের মুখ দেখে না। অর্থাৎ এই হায় যদি এমনটা হতো, এই অবস্থা যদি তার জীবনে এই শব্দমালা যদি সে প্রতিনিয়ত তার জবানের মধ্যে লাগিয়ে রাখে, তাহলে সেই ব্যক্তির আর স্বাচ্ছন্দ্য জীবন সে আর দেখে না। এই হাদিসে মোবারকার ব্যাখ্যায় হজরত আলহাজ মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ তাআলা তিনি বলেন এই যদিটার কারণে মানুষের ভরসা মহান আল্লাহর উপর থাকে না। যখন সে তার কথার মধ্যে যদি নিয়ে আসে তখন আর তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর থাকে না, নিজের বা কারণগুলোর উপর ভরসা থাকে। তখন সে ভরসা করে নিজের উপরে, আর কিসের উপরে, কারণগুলোর উপরে। অতঃপর যখন আল্লাহ পাকের ভরসা থাকে না তখন শয়তান মানুষকে ধরে ফেলে। মনে রাখবেন এখানে পার্থিব জীবনের যদি শব্দটির কথা বলা হয়েছে, কিন্তু দিনী কাজে যদি এই শব্দটা অথবা আক্ষেপ অনুশোচনা যদি আমরা দিনী কাজের ব্যাপারে ব্যবহার করতে পারতাম তাহলে এই ব্যাপারে আমরা খুব লাভজনক হতাম। যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন। আমরা একটু আগে শুনলাম যে হায় যদি এই শব্দ যদি আমরা দুনিয়াবী কাজে ব্যবহার করি তাহলে আমাদেরকে আফসোস ছাড়া আর কিছু করতে হয় না, আল্লাহর উপর ভরসা চলে যায়। কিন্তু উচিত ছিল একজন মুমিনের তার যখন নামাজ ছুটে যায় তখন হায় আমি কি করলাম মাওলা, আমার কাছ থেকে নামাজ ছুটে গেছে, মালিক আমি তোমার নাফরমানি করে ফেলেছি। যদি তার মধ্যে এই শব্দটা চলে আসে, যদি সে বলে আমি যদি এতটুকু জীবন নেকির কাজে ব্যয় করতাম, যদি আমি আমার এই যৌবনটাকে নেকির কাজে ব্যয় করে দিতাম, এই যদি সে তার এই দিনের ব্যাপারে সে এই শব্দ চয়নকে করতে পারে তাহলে তার অবস্থা হবে এমন, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে খোদা বিরতা বৃদ্ধি করে দেবে। তার অবস্থা হবে এমন, তার ওই কথাগুলো তার আমলনামায় নেকির মাধ্যম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই হলো ইসলামের সুন্দর একটা শিক্ষা, চমৎকার একটা শিক্ষা। কথার মাধ্যমে নেকি, চিন্তা করার মধ্যে নেকি, চিন্তা করার মধ্যে গুনাহ, চিন্তা করার মধ্যে সফলতা, চিন্তা করার মধ্যে ধ্বংসাত্মক। প্রিয় ভাই, যদি শব্দটি অতীতের ঘটনা সম্পর্কে অকারণে আক্ষেপ করা, হায় হায় করতে থাকা, এসবকে ছেড়ে দিন। ভালো এবং ইতিবাচক চিন্তাধারাকে গ্রহণ করুন। ইনশাআল্লাহ অতীতের তিক্ততার ব্যথার কারণে হবে না, বরং অনেক ক্ষেত্রে সওয়াবের মাধ্যম হয়ে যাবে। অতীত যেটা হয়ে গিয়েছে সেটাকে আমরা কেউ আবার ঘটাইতে পারবো? সেটাকে কেউ পরিবর্তন করতে পারবো না। বাস মেনে নিতে হবে এটা আমার তকদিরের লেখা ছিল, এটা আল্লাহ পাকের ফয়সালা ছিল। যদি মনে করেন খারাপ কিছু তাহলে মনে করতে হবে যেটা আমার কুকর্মের ফল ছিল, আমি আল্লাহর নাফরমানি করেছি এই জন্য আমার অবস্থা এমন হয়েছিল। এখন আমার কাছে সুযোগ আছে, বর্তমান আছে, আমি বর্তমানকে নিয়ে চিন্তা করি। আরে বুদ্ধিমান তো সে যে অতীতকে ভুলে যায়, বর্তমানকে স্মরণ করে, ভবিষ্যতের কথা চিন্তা করে না। আমরা তো নিতান্তই বোকার মতো কাজ করি, অতীত মনে করে আফসোস করতে থাকি, বর্তমানকে কাজে লাগাই না, ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তায় চিন্তায় বর্তমানকেও শেষ করে দেই। সব আমও যায় সালাও যায়, আছে না প্রবাদ, আমও গেছে সালাও গেছে।
তো প্রিয় ভাই, এই জন্য আমাদেরকে অতীতের কথা চিন্তা করে সবসময় শিক্ষা গ্রহণ করতে হবে। কী গ্রহণ করতে হবে? শিক্ষা। আসুন, আল্লাহ পাকের নেক বান্দা যারা বুদ্ধিমান, আলিম, জ্ঞানী, তাদের অতীত থেকে তাদের চিন্তাধারার যে প্রেক্ষাপট ছিল কেমন ছিল। আমরা সাধারণত আমাদের জীবনের বেদনাদায়ক দিকগুলোকে কাহিনী, দুঃখজনক ঘটনা বলে আখ্যায়িত করে থাকি। আমরা অনেক সময় বলতে গিয়ে অনেকে বলে, ভাই আমার জীবনে একটা দুঃখের ঘটনা শোনেন, এরকম 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 ব্যবসায় ইনভেস্ট করছিলাম, শেষ ধ্বংস হয়ে গেছে, আছে না? আবার যুবক বলে, আমার জীবনের অতীত আছে অনেক কষ্টের, হ্যাঁ, হারাম রিলেশনশিপের মধ্যে গেছিলাম, এ তো আর হারাম বলে না, এ বলে এমন রিলেশনশিপ করছিলাম, শেষ আমার ছেঁকা দিয়ে চলে গেছে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল বলতেছি, বাস্তবতা বলতেছি না। এরা আমাদের অবস্থা তো এমন, হারামকে আমরা হারাম মনে করি না। তাহলে আমাদের খেয়ালে আসে যে আমরা এটাকে একটা ঘটনার সাথে আমাদের অতীতকে আমরা নিছক একটা শব্দকে ব্যবহার করে ফেলি। কিন্তু যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের অবস্থা কি জানেন? তারা অতীতকে আতালিক এই শব্দ দ্বারা ব্যবহার করতো। আর আতালিক মানে হচ্ছে শিক্ষক। আমাদের অতীত আমাদের জন্য শিক্ষক। এটি প্রজ্ঞাময় কথা। আল্লাহ পাক আমাদের স্মৃতিশক্তি দিয়েছেন। আমরা চাইলে অতীতের অনেক কিছু ভুলতে পারি না, আছে না? এমন অনেক কিছু ভুলে যাই। আবার অনেক কিছু এমন আছে আমাদের স্মরণে চলে আসে অতীতের কথা, হ্যাঁ, আসে না? এমন আমাদের অবস্থা মাথার মধ্যে, অতীতের অমুক সেই ছোট্টবেলার একটা কথা আমার খেয়ালের মধ্যে চলে আসে। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে স্মৃতিশক্তির মতো নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ছোটবেলায় সন্তান হারিয়ে যায়, সন্তানকে খুঁজে পেলে মা তার ছোটবেলার কথা স্মরণ আসে না? আসে। অটোমেটিকলি সন্তানকে দেখার সাথে সাথে ওই ছোট্টবেলার চেহারাটার কথা স্মরণ চলে আসে, তার ছোটবেলার যে খামখেয়ালি কাজগুলো চলে আসে। এটা কেমন ব্রেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই সেন্সরটা আপনার কোনো সায়েন্টিস্টের সেন্সরের সাথে মিলবে, ডিভাইস চিপের সাথে মিলবে না। এটা আল্লাহ পাকের কুদরতি চিপ। আপনি যদি চিন্তা করেন আমার মালিক কেমন বিজ্ঞানী, আল্লাহ পাক এর প্রদত্ত জ্ঞানে মানুষ নিজেকে বলিয়ান, হ্যাঁ, শক্তিমান করে তারা সেটাকে প্রয়োগ করে নিজেকে অনেক বড় ব্যক্তিত্ব গড়ে তোলে। কিন্তু যেই রব তাআলা আমাকে দিয়েছেন সেই রব তাআলার অবস্থা, তার যিনি সত্তাগত মালিক, প্রিয় ভাই, তো বলা হয়েছে যে অতীতের স্মৃতিশক্তি আমাদের অতীতকে আমাদের ভবিষ্যতের সাথে সংযুক্ত করে, আমাদের অতীতকে স্মরণ করে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। এর দুটি রূপ রয়েছে। হয়তো নিজের অতীত নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজের ভবিষ্যৎকে কাহিনী বলে নিরাশ করে দেওয়া, অথবা নিজের অতীতকে নিজের শিক্ষক বানিয়ে তা থেকে শিক্ষা নেওয়া এবং নিজের ভবিষ্যৎকে সফল করা। আমরা যদি ইতিবাচক চিন্তা করি, আমাদের অতীতকে দোষারোপ করার এবং উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে আমরা এটি থেকে শিক্ষা নিতে শুরু করি, তাহলে আমরা আমাদের অতীতকে মন্দ নয় বরং সুন্দর দেখতে পাবো, খারাপ নয়, এবং তা থেকে অনেক কিছু শিখে নিজের ভবিষ্যতের উন্নতি করতে পারবো। সেজন্য বলা হয়ে থাকে বি পজিটিভ, বি সাকসেসফুল, অর্থাৎ ইতিবাচক হও, সফল হও। এই বাক্যের উপর যারা অটল থাকে তারা সর্বদা সফলতার মুখকে দেখে থাকে। নিরাশ হওয়া এটা একটা ব্যাধি, এটা মুমিনেরকে সাজে না। নিরাশ হওয়াটা কখনো মুমিনকে সাজে না। সে তো আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করবে, আল্লাহ পাকের রহমত তার সাথে রয়েছে। সে যখন এই ইতিবাচক চিন্তা করবে তখন নৈরাশ নামক ব্যাধি তার কাছে আসতে পারবে না। জীবনে দুঃখ আসবে, দুর্দশা আসবে, বিপদ আসবে, কিন্তু একজন মুমিন সে যেই অবস্থায় থাকুক না কেন, সে মনে মনে এটাই তার ইতিবাচক চিন্তাকে নিয়ে আসবে, আমার সাথে আমার রব তাআলা আছে, আমার সাথে আমার দয়াল নবীর সুনজর আছে, আমার সাথে আমার পীর মুর্শিদের সুনজর আছে। যখন তার ইতিবাচক চিন্তা চলে আসবে তখন তার কষ্টসাধ্য, তার সামনের যেই কঠিনতম পথ সেটা তার জন্য সহজ হয়ে যাবে শুধুমাত্র ইতিবাচক চিন্তার কারণে। প্রিয় ভাই, হাদিসে কুদসি এর মধ্যে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী থাকি, অতএব ধারণাকারী
যেমন খুশি ধারণা করুক। চমৎকার একটা হাদিস। এই হাদিসটা যদি কেউ স্মরণ রাখতে পারেন, আমার বিশ্বাস, আমি এটাকে ফলপ্রসূ দেখেছি, এই হাদিসটা যদি কেউ স্মরণ রাখতে পারেন তার জন্য এটার চমৎকার রেজাল্ট আছে। যে ইতিবাচক চিন্তা করা, আমার লক্ষ্য অনেক দূর, লক্ষ্য অনেক কঠিন, কিন্তু আমার সাথে যখন আমার রব তাআলার রহমত, এটা 100-এ 100 আমার কনফিডেন্স থাকবে যে আমার সাথে আছে, তাহলে ইনশাল্লাহ আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারবো। যদি আমি দ্বিধাদ্বন্দ্বে থাকি, না পারবো না, না আমার দ্বারা হবে না, আমি আমার নিজের সাথে নিজেকে হারিয়ে ফেলছি, তো আল্লাহ পাকের রহমত কিভাবে আসবে? এই হাদিসটা সেটাই। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, এখানে বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিন বান্দা। কোন বান্দা? মুমিন বান্দা। আমাদেরকে মুমিন বান্দা হতে হবে। বান্দা তো সবাই, অন্য ধর্মে যারা আছে তারাও তো আল্লাহর বান্দা না ভাই? আমাদেরকে হতে হবে মুমিন বান্দা। মুমিন বান্দার যে কোয়ালিটি, সে কোয়ালিটি তার মধ্যে থাকলেই সে মুমিন বান্দা হতে পারবে। তো মুমিন বান্দার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে সে ইতিবাচক চিন্তা করবে, তাহলে সে মুমিন বান্দা। বলা হচ্ছে বান্দা আমার ব্যাপারে, মানে আল্লাহ তাআলার ব্যাপারে যেরকম বিশ্বাস করে আমি সেভাবে তার সাথে আচরণ করব। সুবহানাল্লাহ। প্রতিমান হলে এটাই যে আমরা যেমন ভাবি তেমনই ফল পাবো। ইতিবাচক চিন্তা করলে ইতিবাচক ফল পাবো, নেতিবাচক চিন্তা করলে নেতিবাচক ফল পাবো। তাই সর্বদা আল্লাহ পাকের রহমতের ভালো আশা রাখুন, ভালো চিন্তা করুন, ভালো ধারণা রাখুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহ্যিক ওফাতের 3 দিন পূর্বে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কারো মৃত্যু না আসুক যতক্ষণ সে আল্লাহ পাকের প্রতি সুধারণা পোষণ করে নেবে না। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের মৃত্যুর সময় আমরা কেউ জানি না। আমরা জানি আমরা কবে মরব, কিন্তু মরণ আমাদের আছে এটা আমরা জানি, যে কোনো মুহূর্তে, এখন আসতে পারে, আগামীকাল আসতে পারে, এমন হতে পারে যে আমরা বহু বছর বাঁচতে পারি, এটা বলা যায়। এমন এমন অনেক রোগী দেখছে, ডাক্তার বলে দিছে সে আর বাঁচবে না, তার কন্ডিশন খারাপ, 3 মাসের মধ্যে মরে গেছে, ওই ব্যক্তি 3 বছরও বেঁচেছে। হয়েছে না এমন ভাই? অসংখ্য দৃষ্টান্ত, এটা আল্লাহ পাকের ফয়সালা। তো বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করছো, তাহলে এর ফল কি হবে? তা হলো সর্ব অবস্থায় প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করো। এটার বরকত হবে তোমরা আল্লাহ পাক থেকে তোমাদের ইতিবাচকের যেই ফল, সেই ফল তোমরা ভোগ করতে থাকবে। আচ্ছা, ইতিবাচকের ফল খারাপ আসবে না ভালো আসবে? অবশ্যই ভালো। প্রিয় ভাই, এজন্য আমাদেরকে আল্লাহ পাকের ব্যাপারে তো অবশ্যই সুধারণা করতে হবে। কুধারণা করার কোনো সুযোগ, ঈমান থাকবে আমাদের? ঈমান থাকবে না। আমাদের এমন এমন কথার মধ্যে আমরা মাআযাল্লাহ অনেক সময় আল্লাহ তাআলার দিকে দোষারোপ করে ফেলি, কুফরি বাক্য করে ফেলি। আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টি দেয় না, এত ডাকি আল্লাহরে আল্লাহ শোনে না। এই সমস্ত বাক্যগুলি মাআযাল্লাহ কুফরি পর্যায়ে নিয়ে যায়, এবং এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলার সাথে আমার যেই সম্পর্ক, সেই সম্পর্কটা আমি নিজে বিচ্ছিন্ন করে রেখেছি। হাদিস শরীফ অনুযায়ী আমরা শুনলাম যে আমি আমার মালিকের প্রতি যে রকম ধারণা করব, আল্লাহ তাআলা আমার সাথে সেই রকম আচরণ করবে। আমি যখন দোয়াতে হাত তুলি, দোয়া কার কাছে? আল্লাহর কাছে। আমরা তো আল্লাহ তাআলার কাছে হাত তুলি নাকি? আল্লাহর কাছেই তো আমরা চাই। তো আমাদের যখন দোয়া আমরা করি, যেটা আল্লাহর কাছে চাই, দিবে কি? আল্লাহই তো দিবে। যদি আমার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব থাকে, না আমার দোয়া কবুল হবে না, আমাকে আল্লাহ দিবে না, তাহলে এটা আমার ইতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক, নেগেটিভ। তাহলে আমি সাকসেস হতে পারবো? আমাকে বি কনফিডেন্স, হাত তোলার সময় এটাই আমার তাওয়াক্কুল থাকতে হবে, আমি আমার রব তাআলার কাছে হাত তুলেছি, আমি যেই দোয়া আমার মালিকের কাছে করব, সেই মালিক আমার দোয়া কবুল করবে। হয়তোবা দোয়ার প্রতিফলন আজ নয় কাল নয়, কিয়ামতের ময়দানে। কেননা বলা হয়েছে কিয়ামতের ময়দানে যখন সে উঠবে,
সে তখন কোনো বিষয়ে আফসোস করবে না। সে তখন একটা আফসোসের বিষয়ে তখন ব্যক্ত করবে জান্নাতের মধ্যে গিয়ে, হায় যদি আমার দোয়া দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো। কেন? কারণ যেই দোয়াগুলো আমার দুনিয়াতে কবুল হয়নি সেই দোয়ার প্রতিফলন আল্লাহ পাক প্রতিদান এমনভাবে দিবে, তখন আমি এমন খুশি হয়ে যাব যে আমি তখন বলবো, হায় যদি আমার দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো। চিন্তা করুন আল্লাহ পাক কেমন প্রতিদান দিবে রোজ কিয়ামতের ময়দানে। আমি আপনি একেবারে অধৈর্য হয়ে যাই যে আমার দোয়া কেন কবুল হয় না, আমি এত চাই চাকরি কেন হয় না, আমি এত বলি আমার টাকা কেন উদ্ধার হয় না। আমার রব তাআলার ফয়সালা। এই কনফিডেন্স, এই বিলিফ অফ লেভেল যখন আমি আমার অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারবো, তখন আমার জন্য আমার লাইফ স্টাইলটা একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমি চলতে পারবো, ফ্লেক্সিবল চলে আসবে, ফ্লেক্সিবিলিটি। নাহলে আমার জন্য একটা কঠিন হয়ে যাবে, সবসময় ফ্রাস্ট্রেট চিন্তাভাব, মানে হতাশার মধ্যে আমি থাকবো। প্রিয় ভাই, এটা তো শুনলাম সুধারণা, ইতিবাচক চিন্তা। যদি আমি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ বিষয় আমি নিয়ে আসি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সেজদা এর আয়াত নম্বর 23 নম্বর, এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং এটা হচ্ছে তোমাদের ওই ধারণা যা তোমরা আপন প্রতিপালকের সম্বন্ধে করেছো এবং সেটাই তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, সুতরাং এখন রয়ে গেছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে। আসুন আমরা আয়াত অনেক সময় বুঝবো না, তাফসিরের মধ্যে চলে যাই। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে উক্ত আয়াত থেকে যেটা জানা গেল যে আল্লাহ পাকের ব্যাপারে কুধারণা পোষণ করা এটা অমুসলিমদের রীতিনীতি, এবং কুধারণা পোষণকারী সেই লোকদের অন্তর্ভুক্ত যারা ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত। তো প্রিয় ভাই, তাহলে যারা সবসময় নেগেটিভ, নিজের স্ত্রীর ব্যাপারেও নেগেটিভ, নিজের সন্তানের ব্যাপারে নেগেটিভ, নিজের প্রতিবেশীর ব্যাপারে নেগেটিভ, সবসময় নেগেটিভ, এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা আল ইমরান আয়াত নম্বর 159-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর কার্যাদিতে তাদের সাথে পরামর্শ করুন এবং যখন কোনো কাজের ইচ্ছা পাকাপোক্ত করবেন তখন আল্লাহ পাকের উপর নির্ভর করুন, নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয় ভাজন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এটা থেকে জানা গেল যেই কাজটা করতে চাই না কেন, সফলতা চাইলে আমাদের অবশ্যই এই কয়েকটি কাজ করতে হবে। এক, এই কাজের ব্যাপারে পারদর্শী যারা এক্সপিরিয়েন্সড আছে তাদের সাথে আমাদেরকে পরামর্শ করতে হবে, পরামর্শ করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া এবং ধীর সংকল্প করা এবং আল্লাহ পাকের উপর ভরসা করা। হযরত আব্দুল্লাহ বিন দাউদ রহমতুল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করা হলো, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? তো তিনি বললেন, মহান আল্লাহর সাথে সুধারণা পোষণ করার নামই হলো তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এটা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে তৈরি করতে পারি না, তাওয়াক্কুলটা, আল্লাহ পাকের ব্যাপারে সুধারণা, হতাশা না আনা, আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করা, তাহলে বাস আমাদের বেড়া পার। দুনিয়াতেও আমরা সফল, আখিরাতেও আমরা সফল। সুধারণা কুধারণা এটা অনেক সময় আমাদের সংসারের মধ্যে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে। কুধারণার কারণে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ চলে আসে, শুধুমাত্র একটা কুধারণার কারণে। স্ত্রী কথা বলতেছে আস্তে আস্তে করে, স্বামীকে দেখে আড়াল হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। স্বামীর খেয়ালের মধ্যে চলে আসছে কুধারণা যে সে কার সাথে কথা বলতেছে। সে তখন তদন্ত করা শুরু করে দেয়, পিছে পিছে চলে যায়। তখন যদিও সেটা থাকে না নেতিবাচক, যদিও ইতিবাচক, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে তার সামনের সকল দৃশ্যগুলো মনে হয় যে নেতিবাচক, নেগেটিভ। মাআযাল্লাহ তখন বিচ্ছেদের পর্যায়ে একটা সংসার চলে যায়। প্রিয় ভাই, এভাবে করে সংসারের প্রত্যেকটা সদস্য আমাদেরকে সর্বদা একে অপরের প্রতি, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি সুধারণা রাখতে হবে। সুধারণা রাখার ফলে আমাদের দেখবেন ঘরের মধ্যে, সমাজের মধ্যে একটা রহমত বরকত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফ, বড় একটা হাদিস শরীফ, সংক্ষেপে বলছি। সাহাবায়ে কেরামের মজলিস, এক ব্যক্তি আগমন করছে, আল্লাহ রাসূল
আগমনের আগে বলতেছে এই মুহূর্তে কিছুক্ষণ পর এই জায়গা দিয়ে এক ব্যক্তি আসবে, এই ব্যক্তি জান্নাতি। যখন এক ব্যক্তি আসলো ওযু করা অবস্থায়, দাড়ি ভিজা, তার হাতের মধ্যে জুতা, একদম সাদাসিধা, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, তাকে মার্ক করে রাখলো, এই ব্যক্তি জান্নাতি, আমার নবী বলেছেন। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল ওই অবস্থায় বলল, এখন এক ব্যক্তি আসবে, এই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন ওই একই ব্যক্তির আগমন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। তৃতীয় দিন ওই একই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তির আগমনের আগে আগে আবার আল্লাহ রাসূল বলল, এখন এক ব্যক্তি আসবে, সে জান্নাতি। তখন ওই ব্যক্তি আবার আগমন করলো। এক সাহাবী রাসূল, সে অবাক হয়ে গেল, সে এমন কোন আমল করে যে আমলের কারণে সে জান্নাতি হয়ে গেল, এটা আমাকে বের করতে হবে। চিন্তা করছেন সাহাবীদের চিন্তাধারা কেমন? আমরা আরেকজনকে পরিবর্তন হতে দেখলে আমাদের মধ্যে জাজবা আসে না? হায় মাশাআল্লাহ, আমার ইসলামী ভাই পাগড়ি পড়তেছে, আমার ইসলামী ভাই মাশাআল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে, মুবাল্লিগ হয়ে গিয়েছে, জাজবা আসে না। হায় বন্ধু, তুমি লাখ টাকার মালিক হয়ে গেছো, ফ্লার্ট করছো, কেমনে আমার একটু কও, আমিও একটু দেখি না, একটু টাকার পয়সা আমিও ইনভেস্ট করি, কেমন জাজবা আমার চলে আসছে। নেকির ব্যাপারে আসে সাহাবায়ে কেরাম টোটাল বিপরীত। তাদের সকল চিন্তাধারা ছিল রব তাআলার সন্তুষ্টি, তাদের পরকালের যেই চিরস্থায়ী সুখ, সেটার টার্গেট নিয়ে তারা চলতো। যখন ওই সাহাবী রাসূল তার কাছে, ওই ব্যক্তির কাছে চলে গেল, বলল, আমি তোমার কাছে আরজি চাই, আমাকে তোমার সাথে থাকার একটু আমাকে সুযোগ করে দাও। তো সে রাজি হয়ে গেল, তার সাথে থাকলো 3 দিন। সে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে শুধু দেখে, সে স্বাভাবিকভাবে যে নামাজ পড়ি আমরা 5 ওয়াক্ত, সেও নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, বাজারে যায়, রাতের বেলায় ঘুমায়। হ্যাঁ, রাতের বেলায় মনে হয় সারা রাত ইবাদত করে। না, দেখে সে রাতের বেলায়ও সাধারণভাবে এদিক ওদিক ফিরে এসে ঘুমায়, সকালে ফজরের নামাজ পড়ে। তো 3 দিন হয়ে গেল, যখন সে বিদায় নেবে, ভাই আল্লাহ রাসূল তোমাকে 3টা দিন তোমাকে দেখিয়ে বলছে তুমি জান্নাতি। আমার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেলে। আমি দেখার জন্য 3টা দিন তোমার কাছে রইলাম, কিন্তু আমি তোমার কাছে কোনো বিপরীত ব্যতিক্রম কিছু পাই নাই। তো তুমি কোন আমলের কারণে আল্লাহর কাছে এত কবুলিয়াত হয়ে গেলে যে দয়াল নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল? তো সেই ব্যক্তি বলল, আপনি আমাকে 3 দিন যেমন দেখেছেন আমি তেমন, আমি এর বিপরীত নয়। হ্যাঁ, তবে একটা বিষয় আছে আমার মধ্যে, যে আমার এই অন্তরে আমি কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি না। আমি আমার এই অন্তর দিয়ে কাউকে তুচ্ছ মনে করি না, তাচ্ছিল্য করি না। আমি মনে করি আমি সবচাইতে নিকৃষ্ট, আর আমার সামনে সমস্ত মুসলমান সবাই জান্নাতে উৎকৃষ্ট। তখন ওই সাহাবী বলল, হ্যাঁ বাস এই একটা কারণ, যেটার কারণে আল্লাহ তাআলার দরবারে তুমি কবুলিয়াত হয়েছো, আর দয়াল নবী তোমাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। তো প্রিয় ভাই, আমার অন্তরে সেই গুণাগুণ কোথায়, সেই অবস্থা কোথায়? আজ এক ব্যক্তি নামাজের একটু ভুল দেখলে তার উপর আঙ্গুল তুলে ফেলি। আজ এক ব্যক্তি তার যদি একটা ভুল বাস প্রকাশ্য হয়ে যায়, তার ব্যাপারে আমি পরনিন্দা গীবত করা শুরু করে দেই। আরে সে তো মোটো কিসের, সে প্রথম কাতারে নামাজ পড়ে, তার ছেলে এমন, তার মেয়ে এমন, বেপর্দা বের হয়, বাস জবান আছে বের করে দেই, বুলেটের মতো গুলি করা শুরু করে দিই জবান দিয়ে। কোনো একটা মুসলমানের ব্যাপারে আমি সুধারণা রাখতে পারি না। দুনিয়ার সবাই খারাপ আর আমি ভালো। আমাদের অবস্থা এমন, যার কারণে আজ আমাদের ইবাদতের মধ্যে তৃপ্তি নাই, আমাদের ইবাদতের মধ্যে স্বাদ নাই। আমি নিজেকে ভালো মনে করে বসে আছি, কিন্তু আমার অবস্থা একেবারে নিকৃষ্ট। প্রিয় ভাই, এই জন্য আমাদের জিহ্বাকে ব্যবহার করার সময় একটু সতর্ক থাকতে হবে। এই জিহ্বাটাকে যখন আমি চালাবো অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে, সে যেমন হোক, তাকে আমার থেকে ছোট করে দেখার কোনো সুযোগ, আমার কোনো এমন আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি। আছে এমন কেউ? পাইছেন জান্নাতের সুসংবাদ? নাই আমার কাছে এমন কোনো আমল। তো আমি কাকে আবার জাহান্নামীর সার্টিফিকেট দিচ্ছি? এটা সুযোগ আমার কাছে নাই, আমার নিজের গ্যারান্টি নাই। তো প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করুক, মুসলমানের ব্যাপারে সুধারণা রাখার, আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখার তৌফিক দান করুক। এবং অবশ্যই অবশ্যই দোয়া যখন আমরা করব, তখন আমাদের অন্তরের মধ্যে আমরা এই ধারণাই রাখব, সর্বদা 5 ওয়াক্ত নামাজ যখনই হাত তুলব, যখনই খেয়াল করব আল্লাহ তাআলার কুদরতির ফয়সালার ব্যাপারে, বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর রহমত আমার সাথে আছে।
তখন আমার জন্য কোনো বিপদ আর বিপদ থাকবে না, কোনো কঠিন আর কঠিন থাকবে না। হ্যাঁ, দুনিয়ার বিপদ সামান্য ক্ষণিকের। এই যে বন্যা হয়েছে না, কত মানুষ বন্যায় ডুবে প্রাণ গেছে না, কত মানুষের সম্পদ নষ্ট হয়েছে না, কত মানুষ নিঃস্ব হয়ে গেছে না। আচ্ছা, এই মানুষগুলো কি এখন না খায় আছে? মানুষগুলো কি শেষ হয়ে গেছে? ক্ষণিকের বিপদ। দোকানে আগুন লাগছে, অনেক প্রতিষ্ঠান পুড়ে যায় না, ওই মানুষ কি রাস্তায় বসে গেছে, খাচ্ছে না, চলতেছে না? ক্ষণিকের। আল্লাহ তাআলা আবার সফলতার মুখ দেখায় যখন সে আল্লাহ পাকের রহমতের রাস্তায় হাঁটতে থাকে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে সর্বদা এটা খেয়াল রাখতে হবে যে আমি আমার অন্তরে আল্লাহ তাআলা এবং তার সমস্ত সৃষ্টি বান্দার ব্যাপারে সুধারণা করব এবং কুধারণা থেকে নিজেকে হেফাজত করব। এটার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা এমনি এমনি সহজ না ভাই। আমরা সারাদিন থাকি দুনিয়াদারদের সাথে, তো দুনিয়াদাররা বুঝে আমাদের সুধারণা শেখাবে, এই বেটা আমার কইতাছে এই ধারণা করো, তখন আমার অন্তরের মধ্যে আসে, আরে ভাই আপনার ছেলেরা দেখলাম ওই খারাপ আড্ডাখানার মধ্যে, এখন সে রাস্তা দিয়ে হাইটে গেছে, দেখেন অবস্থা কি, তার সন্তানকে খারাপ বানায় ফেলছে। প্রিয় ভাই, দৃষ্টিভঙ্গি খুব সতর্কতার সাথে, কথা বলার সময় খুব সতর্কতার সাথে, আঙ্গুল তোলার সময় খুব সতর্কতার সাথে। এই যে কয়েকটা বিষয় যদি আমি আপনি চিন্তা করে না করি না, তাহলে এটা আমার দিকে চলে আসবে, এটা গুনাহগার আমি হয়ে যাব, এটার প্রতিফলন আমার দিকে চলে আসবে। এক লোককে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, এখন সমাজের মানুষ, এটা আমি এটাও মানে সত্যি ঘটনা, আমার এলাকার ঘটনা, বাড়ি এলাকায় পুলিশে ধরে নিয়ে গেছে, সবাই আচ্ছা, আমি আগেই মনে মনে ভাবছিলাম এই বেড়ায় ঘুষ খায়, এই ঘুষ খাওয়ার কারণে এই বেড়ার ধরে লেগেছে। আরেকজন বলতেছে না না ভাই, আমার মনে হয় এ কোনো খারাপ কাজ করছে, এই জন্য ধরে নিয়ে গেছে। রাতের বেলা সে হাজত থেকে বের হয়ে আসছে, পরে জানা গেছে মূলত তাকে না, তার পাশের আরেকজনের ব্যক্তির উপরে মামলা দেওয়া হয়েছে বলে তাকে ধরে নিয়ে গেছে, নাম একই ছিল। কিন্তু মাঝখান দিয়ে কিছু লোকের আমল বরবাদ হয়েছে কিনা, একজনে ঘুষখার বানাইছে, একজনে কুকর্মওয়ালা বানাইছে, এই বাস সময় নেয় না, কিন্তু খুব শর্ট টাইম দেখছে হাতে হাত করা, বাস একে একদম আসমান থেকে জমিনে নামাই দিছে। খুব সতর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এরপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমায় যে দুরূদ শরীফ দুইটি দোয়া পাঠ করা হয়, আমরা সকলেই আদব সহকারে দুজানু হয়ে, সম্ভব হলে দুজানু হয়ে বসে আমরা পাঠ করে নিই। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এইভাবে পড়ে। আসুন আমরাও সেই বরকতময় দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারের জন্য ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া ৩ বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ।
Allahu illallah, illallahu 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Uzkurullah, Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu, 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 Allahu. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرني من النار. اللهم أجرني من النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशाह के वास्ते, या रहमान या रहीम या हय्यु या क़य्यूम बिरहमतिका अस्तग़ीथ। या मालिक मौला, আমরা গুনাহগার, আমরা নাফরমান মালিক, আমরা নিঃসন্দেহে তোমার নাফরমানি করেছি মাওলা। আমরা আমাদের শরীরের উপরে জুলুম করেছি, আমাদের নফসের উপরে জুলুম করেছি মাওলা, আমাদের আত্মার উপরে আমরা জুলুম করেছি মাওলা। মালিক, আমরা রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি মাওলা। মালিক, তওবা করেছি মাওলা, নাফরমানের মতো আবার তওবা করে সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি মালিক। মাওলা, এত গুনাহ পরেও মাওলা তুমি তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত করনি মাওলা। মাওলা, আমাদের রিজিককে তুমি বন্ধ করনি মালিক, আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে তুমি নষ্ট করে দাওনি মাওলা।
তোমার রহমত অনেক মাওলা, অনেক মাওলা। হ্যাঁ মাওলা, আমাদের অন্তরে সুধারণা, আমাদের বিশ্বাস, আমাদের তাওয়াক্কুল মাওলা, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন তোমার রহমত থেকে বেশি নয় মাওলা। মাওলা, যৌবনের তাড়নায় গুনাহ করেছি মাওলা, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি মাওলা। মালিক, এমন এমন গুনাহ করেছি সমাজের মানুষ যদি জানে মাওলা আমাকে সালামও দিবে না মাওলা, সম্মানও করবে না মাওলা। তুমি এত দয়া করেছো, আমাদের গুনাহগুলোকে তোমার সত্তারিয়তের চাদর দিয়ে গোপন রেখেছো মাওলা। তুমি ইজ্জত দিয়ে আমাদেরকে, আমাদের জীবনকে আরো মাওলা সমৃদ্ধ করে দিয়েছো মাওলা। মালিক, আর একটু দয়া করো মাওলা। মাওলা গো, আজকের বয়ানে আমরা যে বিষয় শুনেছি মাওলা, মাওলা ইতিবাচক চিন্তা করা, মাওলা নেকি করা, মাওলা তোমার সন্তুষ্টমূলক কাজ করা, যত নেকি আছে মাওলা, কোনো কিছু আমাদের জন্য মাওলা সম্ভব হবে না তোমার রহমত ব্যতীত মাওলা। মাওলা তোমার রহমত যদি আমাদের মাওলা আমাদের তকদিরে চলে আসে মাওলা, আমাদের মালিক তোমার রহমত যদি আমরা পেয়ে যাই, আমাদের জন্য নেকি সহজ হয়ে যাবে মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মালিক মাওলা তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না মাওলা, আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় মাওলা। মালিক তোমার প্রিয় মাহবুব, মালিক তোমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে তুমি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও। আমাদের মেহেরবান মা বাবা, আমাদের ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন মাওলা যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত মাওলা, মাওলা বছর বছর যুগ যুগ মাওলা মানুষগুলো অন্ধকার কবরের মধ্যে কে কি অবস্থায় আছে জানি না মাওলা। মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা, ওই সমস্ত মানুষগুলোকে তুমি মাফ করে দাও মাওলা। মাওলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যার জন্য কবর সহজ হবে পরকালের সকল রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে মাওলা। মালিক গো, অন্ধকার কবর মাওলা, দরজা নাই, জানালা নাই, বাতাস নাই, কিছু নাই মাওলা। এমন একটা ঘর মাওলা, অন্ধকার ছাড়ার কিছু না মাওলা, ছোট্ট একটা গর্ত মাওলা। মাওলা শুনেছি যারা নেককার হয় ওই কবরটা জান্নাতের সাথে প্রশস্ত হয়ে যায় মাওলা, আর যারা গুনাহগার হয় ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যায়, জাহান্নামের আগুনের সাথে সংযোগ। মালিক গুনাহের দিকে তাকাইও না মাওলা, আমরা গুনাহ করতে চাই না মাওলা, শয়তান আমাদের দ্বারা গুনাহ করায় মাওলা, আমরা পারি না মাওলা, আমাদের ঈমান দুর্বল মাওলা, তোমার রহমত চাই মাওলা। মালিক তুমি আমাদেরকে ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদের উপর রাজি খুশি হয়ে যাও মাওলা, এমন রাজি হও, এমন রাজি হও মাওলা, মৃত্যুর আগ পর্যন্ত আর নারাজ হইও না মাওলা। মাওলা গুনাহ আমাদের জন্য কঠিন করে দাও মাওলা, কঠিন করে দাও মাওলা, নেকি আমাদের জন্য সহজ করে দাও মাওলা। মাওলা নেকির কাজ করা সহজ করে দাও মাওলা। মাওলা সাপ্তাহিক ইজতেমায় দোয়া করলে দোয়া কবুল হয়, আমাদের সুধারণা মাওলা। মালিক মুসলমান মুমিনের সুধারণা মাওলা, তুমি তোমার কাছে তোমার বান্দা যখন চায় তুমি খুশি হও মাওলা। মাওলা আমরা তোমার রহমত চাই মাওলা, আমরা তৌফিক চাই মাওলা, তুমি আমাদেরকে তোমার তৌফিক থেকে বঞ্চিত করো না মাওলা। ইয়া মালিক ও মাওলা রব্বুল আলামিন, অনেক ইসলামী ভাই দোয়া চেয়েছে মাওলা, প্রত্যেকের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা এসেছে, কেউ বিভিন্ন পেরেশানি নিয়ে এসেছে, কেউ রোগ নিয়ে এসেছে, রুহানি চিকিৎসা নেওয়ার জন্য এসেছে মাওলা। মাওলা উত্তম শেফাকারী তুমি মাওলা, মাওলা তোমার দরবার থেকে শেফা দিয়ে দাও মাওলা। মাওলা বিপদ থেকে মুশকিল আহসানকারী তুমি মাওলা, তুমি আমাদের বিপদকে মাওলা আহসান করে দাও মাওলা। মাওলা আমাদের রিজিক কম আছে, তুমি আমাদের রিজিককে প্রশস্ত করে দাও মাওলা, আমাদের হালাল রিজিককে বৃদ্ধি করে দাও মাওলা। মালিক আমরা কর্জের মধ্যে আছি, আমাদের কর্জ আদায় করার তৌফিক দিয়ে দাও মাওলা।
মাওলা আমরা হালাল রুজির চাকরির জন্য খুঁজছি মাওলা, আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও মাওলা। মালিক আমরা অনেকে ব্যবসার মধ্যে মাওলা পেরেশানির মধ্যে রয়েছি মাওলা, দোকান ইনকাম নাই মাওলা, ব্যবসায় ইনকাম নাই মাওলা। মাওলা গো অনেক মানুষ মাওলা হিমশিম খেয়ে যাচ্ছে মাওলা, বাজারে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে মাওলা। মালিক আমাদের জন্য এটা আযাব মাওলা, আমাদের কর্মের ফল মাওলা। মালিক তুমি আমাদের জন্য সহজ করে দাও মাওলা, আমাদের জন্য সকল কিছু আমাদের মাওলা অনুকূলে করে দাও মাওলা। মুসলমান দুনিয়ার যে যেই প্রান্তে রয়েছে সমস্ত মুসলমানের প্রতি তোমার রহমত নাজিল করে দাও মাওলা। ফিলিস্তিনের মুসলমানের প্রতি তোমার রহমত নাজিল করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও। মা বাবার বাধ্যগত সন্তান নেককার সন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও। আমাদের ছোট্ট ছোট্ট যাদের সন্তান আছে সন্তানগুলোকে সুস্থ রাখো মাওলা। যাদের সন্তান হয় না তাদেরকে নেক সন্তান দিয়ে দাও মাওলা। মালিক যাদের মাওলা সন্তান কথা শুনে না তাদের সন্তানগুলোকে বাধ্যগত সন্তান বানিয়ে দাও মাওলা। বিপদ ভালা মুসিবত তোমার আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত দান করে দাও। এক মাদানী ইসলামী ভাইয়ের মাওলা ফুপা অনেক অসুস্থ মাওলা, গভীর অসুস্থ মাওলা, তাকে তুমি শেফায়ে কুল্লি আজলা দান করে দাও। আমার এক ইসলামী ভাই অনেক অসুস্থ মাওলা, অনেক টেস্ট করাচ্ছে মাওলা। মালিক তুমি তাকে গায়েব থেকে শেফা দান করে দাও। মালিক মাওলা আমরা যেই পেরেশানির মধ্যে রয়েছে আমাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। আমাদের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। যা আমাদের জন্য আমাদের জীবনের জন্য কল্যাণকর তা তুমি আমাদের গায়েব থেকে দান করে দাও। আর যা আমাদের জন্য অকল্যাণকর আমাদের জন্য ধ্বংসাত্মক মাওলা তা তুমি আমাদের থেকে দূরে সরিয়ে নাও। মালিক সর্বশেষ ফরিয়াদ মাওলা আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও, আমাদের ঈমানের সুরক্ষা দিয়ে দাও মাওলা। ঈমান ও আদবের সাথে মাওলা মক্কায়ে মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হাজিরি নসিব করে দাও। মালিক জীবনে একবার হলেও এই গুনাহের চোখ দিয়ে মাওলা একবার হলেও মালিক আমার দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও। হ্যাঁ হ্যাঁ মাওলা আমরা গুনাহগার মাওলা, এতে কোনো সন্দেহ নাই মাওলা। আমরা নাফরমান মাওলা, কোনো সন্দেহ নাই। হ্যাঁ হ্যাঁ মালিক আমরা নাফরমান হলেও তোমার নবীর উম্মত রয়েছি মাওলা। মাওলা গো এই নবীর উম্মতের উসিলা হওয়া মাওলা আমার অনেক সৌভাগ্যের বিষয় মাওলা। বাস তুমি আমাদেরকে আমাদের দয়ালু আকার জিয়ারত আমাদেরকে দান করে দাও। মৃত্যুর সময় আমাদেরকে আমাদের দয়াল নবীর দিদার নসিব করে দাও মালিক মাওলা। কবরের মধ্যে আমাদের দয়াল নবীর মাওলা হাজিরিকে আমাদেরকে নসিব করে দাও মালিক মাওলা। পুলসিরাতে মিজানে হাউজে কাউসারে মাওলা সমস্ত কিয়ামতের ময়দানে মাওলা আমাদের দয়াল নবীর কদমে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দাও। জান্নাতুল বাকিতে আমাদের দাফনের ব্যবস্থা করে দাও। জান্নাতুল ফিরদৌসে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশিত্ব নসিব করে দাও। আল্লাহ তাহিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইন্নানি ফি বাহরি হাম্মিন মুগরাকুন خذ يدي ساحل لنا أشقالا أسألك الشفاعة يا رسول الله، أسألك الشفاعة يا حبيب الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पेला
हो सलामी शमे बज दायत पे लाखो सलाम सुला समी मामोतो का वन्नों का जलवाए शान कुदरत पे लाखो सलामी डाल दे कल्बों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजों से जिनके लाखों नमाज़ी बने फैजों से जिनके लाखों ईमान में सजे उसे आमीर अगले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज मेरे दायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका वातूब इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका वातूब इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिनकी